বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে আগামীকাল দেখা যাচ্ছে আমাদের বিএনপির যে নেতা সে আসতেছে 25শে ডিসেম্বরের কথা বলছে। এখন সবাই তো আমরা দেখলাম আজকেরা অনেক বাস যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে তারেক রহমানকে আনার জন্য। তারেক রহমানও বলছে যে আমার এয়ারপোর্টে আনতে যেন কোনো কেউ না যায়। এই বিষয়ে যদি কিছু বলতেন তাহলে আমরা একটু কিছু শুনতাম। হ্যাঁ, এটা অবশ্যই খুবই যৌক্তিক একটা প্রশ্ন। তার কারণ হলো জনাব তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশের বর্তমান উল্লেখযোগ্য এবং তারা এর পূর্বেও যথেষ্ট সময় ক্ষমতাতে ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার মা পিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তার পিতা শেখ জিয়াউর রহমান তিনিও বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তো তাদের প্রতি মানুষের একটা আলাদা আবেগ আছে। তো সেই আবেগের জায়গা থেকে, এবং তিনি যেহেতু অনেক বছর ব্যাপী দেশের বাইরে ছিলেন, সেহেতু তাকে রিসিভ করার জন্য বা ওয়েলকাম করার জন্য হাজারো মানুষ জড়ো হইতে পারে। এবং সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখলাম যে কয়েকটা হত্যা করা হয়েছে, ওসমান হাদি সহ। এরপরে তার আগে এনসিপির আরেকজন নেতাকে হত্যা করা হয়েছে। আবার 2-3 দিন আগে আমাদের খুলনাতে একজনকে গুলি করা হয়েছে। তো এই সময়টা আসলে একটা রিস্ক, যে কোনো সময় যে কোনো জায়গাতে হামলা হতে পারে। এবং ঢাকা শহর যেহেতু বাংলাদেশের রাজধানী, অনেক মানুষের বসবাস, সেহেতু তাকে ওয়েলকাম করার জন্য যদি সারা বাংলাদেশ থেকে ছুটে যায়, তো আমাদের আশঙ্কা আছে যে এই ধরনের ঘটনা আবার পুনরায় কেউ ঘটিয়ে না ফেলে। কারণ অনেক মানুষজন হলে সেখানে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। এবং এটা বাস্তবও, কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বা সেনাবাহিনী নাই যে এই বিশাল জনতাকে নিরাপত্তা দিবে বা প্রোটেক্ট করবে। তো এই জন্য এটা আমরাও মনে করছি যে এত মানুষের সেখানে না যাওয়াটাও ভালো। এবং কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে। সো এত মানুষ যদি এক জায়গাতে হয় এবং একটা ভূমিকম্প যদি হয়ে বসে, তাহলে বিশাল এক ধরনের ক্ষতি হয়ে যাবে। এবং এটা জনাব তারেক রহমান সাহেবের জীবনেরও রিস্ক রয়েছে, যে এই ভিড়ের মধ্য থেকে কেউ আবার তাকে কোনো ধরনের টার্গেট না করে, যেমনটা উসমান হাদির বেলায় হয়েছিল, যে হঠাৎ করে এসেই তাকে একটা হামলা করা হলো। তো সুতরাং সার্বিক দিক থেকে আমরা মনে করছি যে এত লোক ভিড় না করাই ভালো হবে। বরং আমার মতে তো বিভিন্ন জায়গা থেকে না গিয়ে শুধুমাত্র ঢাকার স্থানীয় কিছু লোক যদি তাকে রিসিভ করার জন্য যায়, আমি মনে করি এটাই যথেষ্ট।